কালেমা পড়ি আমরা, কালেমা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আমরা পড়ি, কিন্তু সাধক তার ভাষার মধ্যে লিখছে দেহের কালেমা দেখবো আমি সাইয়া। আচ্ছা বাবা, এ পৃথিবীর সব কিছুর মার্কা আছে, আছে না বাবা? আছে। গাছেরও মার্কা আছে, মাছেরও মার্কা আছে, পাখিরও মার্কা আছে, গরুরও মার্কা আছে, সব কিছুরও মার্কা আছে। তারপরে সরিষা তেলের মার্কা আছে, তারপরে এরাবিয়ান ঢেউটিন এটারও মার্কা আছে। আমি একটু জানতে চাই বাবা, কালেমার মার্কাটা কি? শুধু কালেমার মার্কা না, গানের মধ্যে আসছে দেহের কালেমা। এটা হলো দেহের কালেমা। এই যে আমরা সংক্ষেপে বলি ফেলি যে মুর্শিদের চাইতে বড় কালেমা আর পৃথিবীতে নাই, কিন্তু সাধক তার গানের মধ্যে বলছে দেহের কালেমা দেখবো আমি সাইয়া। দেহের মধ্যেও কালেমার রং, সুরত, আকার, আকৃতি আছে। এই দেহের ভিতরে যে কালেমা, ওই কালেমার কথা বলা হয়েছে। এটা আমার মন গড়া কোনো গান না বাবা। সরকার রশিদ সরকার বাংলার সম্রাট, তার গানের মধ্যে আসছে কালাম হইতে কলেমা হইল, ভবে তাহা কেমনে আইল, কোন জায়গাতে গেল জমা হইয়া, সেই কান হতে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে, কোন জায়গায় কোন মালিক রয় দাঁড়াইয়া, দেবা দেখাইয়া দেহের কলেমা দেখবো আমি চাইয়া। কালেমার একটা রাস্তা কিন্তু আছে। এই যে গুরুর কাছ থেকে ভক্তের কলবের মধ্যে যায়, এটা একটা রাস্তা আছে না? এরোপ্লেন চলে, ওটাও কিন্তু একটা রাস্তা আছে। গুরুর কাছ থেকে যখন ভক্তের কলবের ভিতরে যায়, সেখানেও একটা রাস্তা আছে। গানের মধ্যে এত কথা আমি বলবো না, এই রাস্তাটা আমারে দেখাইবেন। আরেকটা কথা, কালেমার কি নকশা আছে জানতে চাই হুজুরের কাছে, আমি জিজ্ঞাসা করছি বড় কাঙ্গাল হইয়া, বড় কলবের দরজা কয়টা, খুইলা বলো বাপের বেটা, কোন জায়গায় কোন মালিক রয় দাঁড়াইয়া, দিবা দেখাইয়া দেহের কলেমা দেখবো আমি। এবার কোন জায়গাতে উকি দিলে একটা মসজিদের সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া, দরজা খুইলে আবার নাকি নামাজ হয়, কোন নামাজ হয় দরজা খুলিয়া, শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত সালাত দেয় পড়াইয়া, পরে তারে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া। এই যে 3টা সাগর, এই 3টা সাগরের সন্ধান দিবেন, এই পাখিটার সন্ধান দিবেন, এবং কোন সাগরের পানি তিনি খাওয়াইয়া দেয়, এটা সত্য কথা বলতে হবে। এটা আমার কথা না, ভাবক কবি রশিদ সরকারের কথা। সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে তুমি ভক্তি পাবে, নইলে থাকবো না তোমার ওই ফাটা পায় তেল দিয়া। মাওলানা মনসুর শাহকে জিজ্ঞাসা করা হলো যে আপনার শেষ ইচ্ছাটা কি, আপনি কি কিছু খাবেন, শেষ খাবার কিছু খাবেন না শেষ দেখা কাউকে দেখবেন? উনি বললো যে না না, আমি শেষ খাবার খাবো না, জীবনের শেষ দেখা কাউকে দেখবো না, আমাকে একটা চক দিবেন আর একটা কালো ব্ল্যাকবোর্ড দিবেন। চক চিনেন তো? চক দিয়ে উনি লিখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 24টি হরফ, শামস এবং কামার, এর মধ্যে কোনো জের জবর নুক্তা পেশ নাই। এখানে যখন লেখা হয়েছিল, কালো ব্ল্যাকবোর্ডের মধ্যে বলল, জজকে বলল, ম্যাজিস্ট্রেটকে বলল যে আমার অনিবার্য ফাঁসের অর্ডার হয়েছে, আমার মৃত্যু দণ্ড হয়ে যাবে, আমার কোনো দ্বিধা নাই, আমি হাসতে হাসতে প্রাণ দিতে রাজি আছি। তার পূর্বে এই কালো ব্ল্যাকবোর্ডের দিকে একবার তাকিয়ে দেখেন। সেদিন জজ তাকিয়ে দেখছিল, ওখানে লেখেছিল 24 হরফের কালেমা, লেখছিল কালেমা,
কালেমা নাই, হয়ে গেছে মানুষেরা, হয়ে গেছে মানুষের আকার, অর্থাৎ কলেমা হলো মানুষ মার্কা। হ্যাঁ, সেই কোরআনের মধ্যেও আছে, আমি বললাম। আর আমাগো নাটোর জেলা সিংড়া থানা খন্দকার হাসানুল্লাহ মারফতের ধর্মীয় সঙ্গীত কিতাবের মধ্যে লিখছে, দেখিয়া নয়নে পাঠ কর জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু যদি বলতে হয় তাহলে খন্দকার হাসানুল্লাহকে গিয়ে বলবেন, আমাকে কিছু বলবেন না। এরকম কইতে গেলে তবে বাবা কালেমার শান মান ওরুজ নজুল ফানা বাকা নফি এজবাত কপি মোকাম মঞ্জিল আশেক মাসেক রূপরেখা সেকেল সুরত সাত গন্ধ চিনা যাই না কামেল পীরের কাছে গিয়ে আকল খরচ কইরা, তার কাছে দাসত্ব কইরা, যিনি কলেমা পাঠ কইরা না সচক্ষে দেখতে পারে, অন্য ইবাদত ছাড়াই এই কালেমাই তাকে জান্নাত দেবে। প্রিয় নবীজি, নবীর নামটা বললে সকলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবী, মায়ার নবী, নূর নবী কোনো এক সময় ঘটনাক্রমে তাকিয়েছিলেন, বসেছিলেন মসজিদ নববীর বারান্দায়। আল্লাহ রসুলের সাহাবীকে জিজ্ঞেস করলো, আমি তোমাকে বেলায়েত দান করবার চাই। সেদিন হজরত আবু বকর সিদ্দিককে বলছিল, কিন্তু আবু বকর সিদ্দিক কিন্তু এই কথা বলছে যে হুজুর আমার বয়সই হয় নাই, অর্থাৎ উনি হলো সবচেয়ে বড়। হেডি হলো সাহাবা, এর সাহাবা কলে আমার বয়স হয় নাই, আমি বেলায় টেলায় বুঝবার চাই না, আমার ওটা না বুঝাই। ওমর রে কইল, কলে আমার 2.5 বছরের টাইম দেন। উসমান গনি কইল, কলে অত কঠিন জিনিস আমি বুঝবার চাই না। মাওলা আলী রে কইল, তোমার বেলায় দান করবার চাই। মাওলা আলী তো আগেই বেলায় ধারি, বললো যে হুজুর আমারে তাড়াতাড়ি বুঝিয়ে দেন, আমার দিন তো অবহেলায় যা, আমার তাড়াতাড়ি দেন। কলে আজকে আমাকে বাড়িতে যাইও, গভীর রাতে কেউ যেন না জানে, তুমি আর আমি একই ঘরে শয়ন করবো। এই যে কালেমা ঢুকে কেমনে তাই কই, কইছে না কলেমা কোন পথে যায় শোনো। আয়েশা সিদ্দিকা বলল, হুজুর আপনি আর আলী যে ঘরে শয়নে যাবেন তার মধ্যভাগে কি আমি থাকতে পারবো না? আল্লাহ রসুল বলল, আয়েশা তুমি মন খারাপ করো না, আমাকে দুইজনের মধ্যে তুমি থাকতে পারবে না। এই জন্যই পারবে না, তুমি আহলে বায়াতের অন্তর্ভুক্ত না। আহলে বায়াতের অন্তর্ভুক্ত হলো ফাতেমা, আলী, হাসান, হুসাইন, মাওলা আলী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আনা ফাতেমাতুল মিন্নি আনা ফাতেমা, ফাতেমা আমা হইতে, আমি নিজেই ফাতেমা হইতে। আনা আলিউন মিন্নি আনা আলী, আলী আমা হইতে, আমি নিজেই আলী হতে। আনা হাসান হুসাইন মিন্নি আনা হাসান হুসাইন, ওরা 2 ভাই আমা হতে, আমি নবী ওই 2 ভাই হতে। আমরা পাঞ্জাতন এক জায়গায় ছিলাম সৃষ্টির আগে, এক জায়গায় আসি, এক জায়গায় কোনোদিন আলাদা হবে না, জুদা হবে না, দাড়ি কমা থাকবে না, যে পর্যন্ত জান্নাতের আবু কাউসার পর্যন্ত পৌঁছাবো। তুমি মন খারাপ করো না, যেহেতু তুমি আমার কনিষ্ঠ সহধর্মিনী। হ্যাঁ, আমাদের হলো মা, মুমিন লোকের মা হলো হুজুর পাকের সহধর্মিনী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, তুমি অন্য ঘরে শয়নে যাও, আমি আর আলী একই ঘরে শয়ন করব। সেদিন রসুল পাক আর মাওলা আলী একই ঘরে শয়ন করলো। হুজুর পাক তার দক্ষিণ হস্ত বাড়িয়ে দিয়ে বলল, আলী তুমি হস্তটা আমার হাতের উপর রাখো। যখন রসুল পাকের পবিত্র হস্ত মুবারকে মাওলা আলীর হাত রাখলো, ঘরটা ছিল অন্ধকার, সঙ্গে সঙ্গে নূর তেজাল্লায় ভরপুর হয়ে গেল, ভরপুর হয়ে গেল। কিন্তু আয়েশা সিদ্দিকা বলল যে আমি দেখতে চাই ওনারা ঘরের মধ্যে কি করে। মাওলা আলী আর হলো দয়াল নবী বেড়ার মধ্যে কান নিয়েছিলেন। যখন গড়গড় শব্দ হয়েছিল, অন্ধকার ঘরটা সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে গেল, নূর তেজাল্লায় ভরপুর হয়ে গেল। তখন একটা শব্দ দূষণ হয়ে গেল। মাওলা আলীর আর নবীর এই দৃশ্য সে দেখতে পারে নাই, কিন্তু তার কানটা ছিল বেড়ার কাছে, অজ্ঞান হয়ে পড়ছিল বেড়ার নিচে। সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া দেখে ঘরে নবীও নাই, আলীও নাই, নবীও নাই, আলীও নাই। কোথায় গেছে? দৌড়াই
নবীও নূর, আলীও নূর। আনা ওয়া আলীউন নূরিন মিন ওয়াহিদ। আমি আর আলী আমরা একই নূরের দুই খণ্ড। নূরে নূরের সাথে মিলন হয়ে গেছে, নূরে নূরে আবির্ভাব, প্রেমের আকর্ষণ হয়ে গেছে। কিন্তু উনি বেড়ার কাছে কান নিয়ে একটা শব্দ পেল, ভরা কলস থেকে খালি কলসে পানি ঢাললে যেমন গড়গড় শব্দ দূষিত হয়, এরকম কিছু বস্তু আমার দয়াল নবীর সিনাই থেকে মাওলা আলীর সিনার মধ্যে চলে। এটা সিনায়ও যায়, নয়নেও যায়, কলবেও যায়। পিসা ইশারা করলে কলব দিয়েও দিয়ে পারে, নয়ন দেও দিয়ে পারে, সিনা দেও দিয়ে পারে, মুখ দেও দিয়ে পারে। লালন সাইজি বলছে না, ধরে অধর চাঁদেরে, অধরে আধারও দি। অধর মানে ঠোঁট, অধর চাঁদ হলো পীর। আরে পীরের মুখের লালা যে খাই নাই, ও তো ভক্ত হই না। মাওলা আলী খাইছে না, এই জন্য তো বেলায়েতে সম্রাট হয়েছে। বেলায়েতে 1.25 লক্ষ সাহাবা, 1,40,000, 1,29,000, 1,24,000, 3টা রাবির মতে ইন টোটালভাবে 1.25 লক্ষ সাহাবা। কিন্তু মাওলা আলী, আল্লাহ রসুল বলছে আমারে কেউ দেখে নাই, কেউ দেখে নাই, দেখছে হলো আবু তালিবের বেটা মাওলা। আমিও তারে দেখছি, সেও আমারে দেখছে। এই জন্য আমি মেরাজ করছি 2 বার, একবার করছি আসমানে, আবার করছি মদিনায়। আসমানে করছি আল্লাহর সাথে, মদিনায় করছি আলীর সাথে। মুমিন ব্যক্তির প্রভু হলো মাওলা আলী কারিমুল্লাহ। এই জন্য বলছে উদয়ের পথে শুনি কারবানি, অহে ভয় নাই, ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার, ক্ষয় নাই আলীর দরজায় যায় যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয়। একটা গান আমার এখন গাইতে হবে, কিভাবে যায় আর একটা কাবা, নয়নেও কাবা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। এই একটা গান আছে না একটা, হৃদয় মাঝে কাবা। হৃদয়ের এক নাম হলো কাল, কালবের এক নাম হলো হৃদয়। বাংলায় কয় হৃৎপিণ্ড, আরবিতে কয় কাল, ইংরেজিতে কয় হার্ট। এখানে একটা আছে, আর একটা আছে কাপ কাউসিন। কাপ কাউসিন কিংবা কাবা কাউসাইন। আর একটা হলো কাবায়ে হুজরি, তোমার হুজুরের কাবা। লা সালাতা ইল্লা বিল্লাহিল হুজুরি কাল, হবে না নামাজ তোমার হুজুরের কাল ব্যতীত। হুজুরের কাল ব্যতীত তোমার নামাজ কায়েম হবে না। এই জন্য একটা গান আমার এখন গাইতে হবে। তবে দেখো নয়নে, পাঠ করো জবানে, দূর হবে তো লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা খন্দকার হাসান আল্লাহর বাণী, আমি তোমাকে বুঝাইলাম। একটা গান এখন গাবো। ভব নদীর তুফান দেইকা আমি কান্দি জার জার হইয়া। ভব নদী কেমনে যাব বাইয়া, পিছন দিকে চাইয়া দেখি আমার বেলা যায় ডুবিয়া। কোন দিন যেন আজরাইল আইসা আমার নিবরে বান্ধাইয়া। কেন তোমার আজরাইলে নিব কেন? তোমার যদি আজরাইলে নাই, তাহলে তোমার গোলামির কোনো দাম হইল। আমারটা নিব না, আমারটা নিব না, ওটা আমি কই আইছি। কারণ আজরাইল যার গোলামি করে, আমি তার তাবেদারি করি। আজরাইলও যার, আমাদের রমেশ চন্দ্র শীল গাউসুল আজম ভান্ডার শরীফের একজন ভক্ত, তিনি গান লিখছে, আজরাইলও যার আমিও তার, দুইজনা দুই চাকরি করি। আজ আমি কি মরণকে ডরি? আজরাইল যার গোলামি করে, আমি তার তাবেদারি করি। এজন্য বাবা আজরাইল জান কবজ করবো না, একজন মুর্শিদ রূপেই ভক্তের জান কবজ। একটা গান গাবো, তারপরে দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায়, চেষ্টা। হ্যাঁ, ওটা তো বলতে হবে বাবা। এখন আমাগো দেশে বানাইছে হইল আলীর 4 নাম্বার। হ্যাঁ, আলীর 4 নাম্বার বানাইছে। এখন
আমরা তো সুফিবাদ, একটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা আর একটা সুফিজম। সুফিবান তাসাউফের বাণী, কোরআনের বাণী। রসুল যখন বলছে আমি তার মাওলা, আলী তার মাওলা, আমি মনে করি আলীর উপরে আর কেউ কে কি করবো ওটা আমার দরকার নেই। হ্যাঁ, তাই একটা গান এখন গাবো, ছেড়ে দিয়া বহিরঙ্গ। একটা গান তোমাকে শোনাবো। যারা আছো এরকম একটু নীরবতা থাকবে, অপরাধ ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চাই। দরবারের যত ভক্তবৃন্দ আছে আমি প্রত্যেকের চরণ মস্তকে ধারণ করি। সাইরা দিয়া বহিরঙ্গ, তুমি সাইরা দিয়া বহিরঙ্গ, আগে জানতে হবে অন্তরঙ্গ। ওরে দমের ঘরে, ও সেই দমের ঘরে মারো প্রেমের চাবি, দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি। ফানা ফিল্লার দেশে যদি যাবি, দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি। আগে ফানা ফিল্লার দেশে যদি যাবি, দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি। ভক্ত ফানা ফিল্লার দেশে যদি যাবি, দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, দালাসনে নিরঞ্জনকে পাবি। হায়রে দালাসনে নিরঞ্জনকে পাবি, হায়রে দালাসনে নিরঞ্জনকে পাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, দালাসনে নিরঞ্জনকে ভাবি। হায়রে দালাসনে নিরঞ্জনকে পাবি, হায়রে দালাসনে নিরঞ্জনকে পাবি। তোমার নয় দরজা মারো তালা, নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি বাবা, ওই দরজায় মিলবে রূপের ছবি, দেখা পাবি। ফানা ফিল্লার দেশে যদি যাবি, ভক্ত ফানা ফিল্লার দেশে যদি যাবি, দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি। ফানা ফিল্লার দেশে যদি যাবি। মোরা কাবা ধ্যানের গড়ে তিন ভাগে বিভক্ত করে, করতে হবে মুর্শিদের পাইরবি। হায়রে করতে হবে মুর্শিদের গুলামি, হায়রে করতে হবে মুর্শিদের পাইরবি। মোরা কাবা ধ্যানের গড়ে তিন ভাগে বিভক্ত করে, করতে হবে দয়ালের পাইরবি। হায়রে করতে হবে দয়ালের পাইরবি, হায়রে করতে হবে মুর্শিদের গুলামি। তোমার তিনের গড়ে না হইলে তিনের গড়ে না হলে মি এসকো হাওয়ায় করিবে ঠিক। তিনের গর্বে না হলে মিল এসকো হাওয়ায় করিবে ডিল। হালিম বলে একুলো কুল খাবি সাদর, হালিম বলে একুলো কুল খাবি, দেখা রশিদ বলেছে
সাবুদ কালেমা মানব দেহ কইরা লৌগা ফানা ফানা আরে এই কালেমা 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 পড়লেই মুসলমান হইবা তৈব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি আরে মানুষ শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষ তৈব কালেমা পড়ে দেখো আল্লাহর নিশানা আরে মানুষ না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাকারা সূরার 245 আয়াত পরে দেখো চাইছে আল্লাহ কর যে হাসানা ওরে মানুষ কর্জ দিয়া পীরের কাছে ফিরত পাইবা যেটা ওইটা তৈব কালেমা ইমানি ফলের রসই বিসমিল্লাহর বাণী আমার খলিল চান্দে কর্জ দেওগা হাদিস কোরআন জানে মুজাম্মেলের বিষয়াতে করেছে ঘোষণা আর বিসমিল্লাহর বিষ কর্জ দিয়া বাবা গো মুক্তি চাওগা পরা কলমা সাবুদ কিংবা তৌহিদ হবে না তাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা রশিদ বলে কানা পীর না হাক্কানি পীর যারা হাক্কানি পীর যারা ওরে তোমার পীরের কাছে বুইজারে নিও এই কলেমার ভেদ বেনা কলম এত ছোট না পীরের কাছে বুঝে নিও মুর্শিদের কাছে বুঝে নিও কালেমা দেখছিল কে জানো নফল ইবনে উরাকা রসুল পাকের প্রিয় একজন সাহাবী মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়ছে সংবাদ শুনেছে আমার প্রিয় নবী নূর নবী যে উরাকার অবস্থা ভালো না সর্বাঙ্গ চলে গেছে শুধু কণ্ঠ দেশে নাড়াচাড়া করে আমার রসুল কয়েকজন সাহাবা নিয়ে আর উরাকাকে দেখার জন্য গিয়েছিল ওমর বলছিল নফল ইবনে উরাকাকে বলছিল ভাই তোমার অবস্থা তো ভালো না তুমি একবার পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু নফল ইবনে উরাকা এটা হাদিস শরীফের কথা এক ধ্যানে অশ্রু সজল নয়নে আমার দয়াল নবীর পবিত্র চেহারা মুবারকটা দেখতেছে এমন ভাবে দেখতেছে যে নফল ইবনে উরাকা আর কিছুই বুঝতেছে না আমার খলিল চান আমার নবাব সাজে কত ভালোবাসার বস্তু এটা হলো দেখার খেলা রে দেখতে দেখতেই উরাকার দেহের থেকে প্রাণ পাখিটা বের হয়ে গেছে সেদিন এক সাহাবা বলল হুজুর দেখছেন তো আপনার সামনে আপনার প্রাণাধিক প্রিয় সাহাবা সে যেন কালেমা না পড়েই মারা গেল আল্লাহর রসুল বলে তুমি চুপ থাকো তুমি বুঝতে পারো নাই তুমি বুঝতে পারো নাই আমার নফল ইবনে উরাকা যদিও ঠুট দিয়ে নাড়াচাড়া করে কালেমা পড়ে নাই ও কালেমা দেখতে দেখতে এই যেন বিদায় হয়ে গেল কালেমা দেখতে দেখতে
কোথায় গেলে আমার নিজাম চান্দে পাবো? বাবা ডাকছে কত মধুর ডাক রে। ও খলিল বাবা, আজকে নবাব শাহ তোমার গলায় কলঙ্কের মালা দিছে গো। আজকে আমার মিঞ্জুর শাহ আমার কলঙ্কের মালা দিছে, আমার সোরহাব চান আমার কলঙ্কের মালা দিছে। আমার তো কেউ নেই, একে একে তো সবাই চলে গেল। মাও নেই, বাবাও নেই, জুরার ভাই নেই, আমার নিজাম চান নাই, আমার আসির চান নাই। তুমি বিনে দরদি খলিল চান তুই বিনে দরদি আমার না কেহ নাই, আমার কেহ নাই রে খলিল চান আমার আর দরদ যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কবির তোরে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কবির তোরে। প্রিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও খলিলের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ, উঠলিবে প্রান্তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে। সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণপল্লব বৃন্দরূপে দিও প্রেমের আলিঙ্গ, সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণপল্লব বৃন্দ কেন
দেখো নিজের সঙ্গ উঠলিবে তরঙ্গ পাপি প্রাণ শীতল তাহার সনে গোপন প্রেম তার সনে আদান প্রদান আমার খলিল চন্দ্রের সমাধি লাগে লাগার পৃথিবী তাহার সনে গোপন প্রেম তার সনে আদান প্রদান আমার দয়াল বাবার সমাধিতে লাগে না আর ভেদ বিধান দেখো পঞ্চরস একত্র করাই এই মানবহা হৃদে ভরা পঞ্চরস একাকার করা মানবহা হৃদে ভরা বল্লভে কয় পাইছে তারা ভাবের মরা হর্ষে ভাবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন তার সনে নাই প্রেম প্রীতি রে তার সনে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে জানো না রে অভুলা মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভুলা মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত